শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমি ইউটিউব চ্যানেল। খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, ডিএ নিয়ে হাইকোর্টে আরও একটি মামলা, চাপে পড়ল পশ্চিমবঙ্গ সরকার। দেখুন, সপ্তম দফার ভোট শেষ, রেজাল্ট বেরোবে 4 জুন। এরই মধ্যে আদালত অবমাননার অভিযোগে আদালতের কাছে জোর ধাক্কা খেল রাজ্য। অভিযোগ উঠছে, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ থাকলেও তা মানেনি রাজ্য সরকার। তাই 24 মে গৃহীত হয়েছে দায়ের করা আদালত অবমাননার মামলার আবেদন। এবার পালা শুনানির আগামী 14 জুন। রাজ্যের বিপক্ষে এমন মামলা নিয়ে বেগ পেতে পারে রাজ্য। জুন জুলাইয়ের দিকে বেতন বাড়ায় রাজ্য সরকার। সেই প্রস্তুতি শুরু হতে পারত ভোট মেটার পরই। এখন মামলা নিয়ে আবার সরগরম হতে পারে রাজ্য। এবার ভোট, গ্রীষ্মকালীন অবকাশ মিটিয়ে আদালত খুললেই শুরু হবে শুনানি। কিন্তু হঠাৎ এত বড় মামলা কেন করা হলো? রিপোর্ট প্রকাশ না করে আদালতের অবমাননায় বা কিভাবে করলো মমতা সরকার? রিপোর্ট বলছে, ইউনিটি ফোরাম ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের বিশদ জানতে চেয়েছিল রাজ্য সরকারের কাছে। দায়ের করা হয়েছিল আরটিআই। জবাব না পেয়ে সোজা হাইকোর্টে মামলা করেছিল সংগঠনটি। তার সমস্ত অভিযোগ খতিয়ে দেখে উচ্চ আদালতের মনে হয়েছে ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করা উচিত রাজ্যের। কিন্তু তাও অমান্য করেছিল রাজ্য। হাইকোর্টের নির্দেশের পরেও কোনো জবাব আসেনি। তাই এবার দায়ের হয়েছে আদালত অবমাননার মামলা। প্রসঙ্গত, একের পর এক দুর্নীতিতে ইতিমধ্যেই হোঁচট খেতে শুরু করেছে রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতি, ওবিসি সার্টিফিকেট নিয়ে দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, আরও কত কী। তার উপর এখন এবার আদালত অবমাননার মামলা। লোকসভা নির্বাচনের রেজাল্ট ঘোষণার পরেই বর্তমান রাজ্য সরকারের জন্য কী শুনানি অপেক্ষা করছে তা সময়ই বলবে। কারণ তড়িঘড়ি সরকারি কর্মচারীদের জন্য 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করেও সেভাবে কর্মীদের মন পাননি মমতা। 1 মে তারিখের বর্ধিত টাকা পেয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।